শুটিংয়ের দিন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। প্রথম দিনের শুটিং। উত্তম কুমার নির্ধারিত সময়েই শুটিং ফ্লোরে হাজির, পরিপাটি পোশাকে, সংলাপ মুখস্থ, পুরো প্রস্তুত। কিন্তু অমিতাভ বচ্চন এলেন 2 ঘন্টা দেরিতে। উত্তম কুমার কিছুটা বিরক্ত হলেও সংযত ছিলেন। পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ক্যামেরা রোল করে উত্তম কুমার সংলাপ বললেন সাবলীলভাবে, কিন্তু আটকে গেলেন অমিতাভ বচ্চন। একবার নয়, বারবার একই দৃশ্য রিটেক হচ্ছে বারংবার। তাতে উত্তম কুমারের বিরক্তি চরমে ওঠে। একসময় তিনি ফ্লোর ছেড়ে চলে যান মেকআপ রুমে। পরিস্থিতি ক্রমশ গুরুতর। ঠিক তখনই অমিতাভ বচ্চন নিজে মেকআপ রুমে এসে উত্তম কুমারের পা ছুঁয়ে প্রণাম করেন। নতমস্তকে বললেন, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার আইডল। আপনার সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি কখনো আপনার মতো বড় অভিনেতা হতে পারবো না। এই কথাগুলো শুনে আর স্থির থাকতে পারেননি উত্তম কুমার। বুকে জড়িয়ে ধরেন তরুণ অমিতাভকে, বলে ওঠেন, এই একটুকু বিনয়, এই শ্রদ্ধা, এই হলো প্রকৃত বরত্ব। কিন্তু কি দুর্ভাগ্য, 1982 সালে যখন দেশপ্রেমী মুক্তি পেল, ততদিনে উত্তম কুমার আর ছিলেন না। তিনি এই ছবি শেষ করেই যেতে পারেননি। 1980-র 24শে জুলাই সবাইকে চোখের জলে ফেলে রেখে চলে যান বাংলার চলচ্চিত্রের এই উজ্জ্বলতম নক্ষত্র। উত্তম কুমার ও অমিতাভ বচ্চনের এই অজানা গল্প আজও রয়ে গেছে চলচ্চিত্র ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়ে, যেখানে আত্মসম্মান আর শ্রদ্ধার মিলনে তৈরি হয়েছিল এক অলিখিত বন্ধন।